আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক ভালো আছি। আর আপনারা সবাই জানেন এখন আমরা কিন্তু আছি রাজশাহীতে। বাংলাদেশের ঠিক উত্তরাঞ্চলে আছি এখন আমরা। আর এই সময়টা কিন্তু রাজশাহীতে প্রচুর পরিমাণে গরম চলছে। উত্তরাঞ্চলে আসলে এই সময়টা হচ্ছে আম কাঁঠাল পাকার সময়, তো এই সময় প্রচুর পরিমাণে গরম থাকে। দুপুরের ঠিক আগ মুহূর্তে কিন্তু আমরা জাম ভর্তা বানিয়েছিলাম। আর জাম ভর্তাটা কিন্তু জামটা গাছের থেকে সরাসরি পেড়ে এনে কিন্তু আমরা ভর্তা বানিয়ে খেয়েছিলাম, তো খুবই মজা লেগেছিল। আর এখানে আমাদের জন্য রান্না করা হচ্ছিল মুরগির মাংস। এই অঞ্চলটায় কিন্তু লাইনের গ্যাস নেই, অর্থাৎ সরকারি যে গ্যাসগুলো আছে, হয়তো এদিকে মানুষ লাকড়ি চুলায় রান্না করে অথবা গ্যাস সিলিন্ডারে। এইখানে প্রায় আপনারা প্রতিটি ঘরে গ্যাস সিলিন্ডার পাবেন, লাকড়ি চুলা পাবেন না, অথবা কিন্তু রাইস কুকারও পাবেন। যেহেতু এখানে লাইনের গ্যাস নেই, এই জন্য কিন্তু সবাই বিকল্প পদ্ধতিতে রান্না করে। আর লাকড়ি চুলার রান্না কিন্তু আমরা সবাই জানি খুব টেস্টি হয়। আর গ্রাম দেশে আসলে কিন্তু লাকড়ি চুলার রান্না খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই রান্নাটা আপনারা যারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা মরিচে রান্না করা। এখানে কিন্তু কোনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করা হয়নি। আর এখানে কিন্তু সবার রান্নায় খুব মজা হয়ে থাকে। রাজশাহীতে আসার পর কিন্তু আমরা রনির ভাইয়ের বাসায় উঠেছিলাম। উনি আমার খালাতো ভাই, তো ওনার বাসায় আমরা শেষ দিন খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম আমার বড় খালামণির বাসায়। আর ওই বাসায় যাওয়ার সময় কিন্তু সারা রাস্তাতে আমরা এই ফুলগুলো দেখতে পাই। এটাই হচ্ছে একটা মেন রোড, এই রোড দিয়ে কিন্তু রাজশাহীতে চলে যায়। এই ফুলগুলো দিয়ে সারা রাস্তা কিন্তু ভরা ছিল। ওইখানে আমরা যেখানে যাচ্ছিলাম না কেন এই ফুলগুলো দেখতে পাচ্ছিলাম। তো ওই বাসায় যাওয়ার সময় কিন্তু আকাশ মেঘলা হয়ে গিয়েছিল আর এত পরিমাণে বাতাস ছেড়েছিল, ওয়েদারটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল। এইদিকে এসে মনটা এত ভালো হয়ে গেল। এইদিকে এত খোলামেলা পরিবেশ, একদম ফাঁকা জায়গা, আর বৃষ্টি হবে এই জন্য ওয়েদারটা প্রচুর পরিমাণ ঠান্ডা হয়ে গেছিল। এই জন্য আমরা হেঁটেও খুব মজা পাচ্ছিলাম। এসে কিন্তু আমরা এই ক্ষেতের মধ্যে প্রচুর দৌড়াদৌড়ি করেছি অনেক দিন পরে। এতে বাচ্চারাও কিন্তু অনেক খুশি ছিল। কি লাগে? বাতাসের আওয়াজ আর পাট ক্ষেতের পাটগুলোর নাড়াচাড়া দেখে বুঝতে পারছেন এখানে যে প্রচুর পরিমাণ বাতাস। দেখতে দেখতে কিন্তু বৃষ্টিও নেমে গেল। এদিকে খালামনির বাসায় আমরা উঠে গিয়েছি আর এখানে কিন্তু বৃষ্টি নেমে গিয়েছে অলরেডি। খালামনির বাসার মধ্যে কিন্তু দুইটা গেট ছিল, তো পিছের গেটে আমরা বসে এখানে ভিডিও করছিলাম। আর এটা কিন্তু ফুল ওপেন ছিল, তো বসে বসে পুরো ফুল ওয়েদারটা এবং প্রকৃতিটা আমরা অনুভব করছিলাম। পরের দিন সকালে কিন্তু আমরা এখানে আমার আরেক আত্মীয় আছে বড় আপু, ওনার বাসায় যাব, তো এর জন্য বাইরে বের হয়েছিলাম। তো এদিকে দেখুন একদম জঙ্গলের মতো অবস্থা, আর চারদিকে কিন্তু বাঁশ গাছপালা দিয়ে ভরা ছিল। তো এখান থেকে আমরা ঘুরে এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম খালামুনির বাসায়। তো ভাবি রান্না করেছিল গরুর গোস্ত, লাউ ভাজি, পোলাও, ভাত, ডাল। এগুলো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাইরে ঘুরতে যাব, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর ওই দিন আমরা ঘুরতে গিয়েছিলাম গণভবনে রাজশাহীর। তো গণভবনের শর্ট কিন্তু আমি এখানে দেইনি, গণভবন নিয়ে আমি অবশ্যই আরেকটি আলাদা করে ব্লগ বানাবো। আর ওই ব্লগটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা আছে, হয়তো জাতের গাছ, হয়তো বা কিছু জঙ্গলীয় গাছ আছে এখানে। এখানে একটা মজার বিষয় আপনাদেরকে বলি, এখানে আমি যতই আশেপাশে হাঁটছি না কেন এখানে কিন্তু এত সুন্দর সুন্দর গাছ, যেগুলো আমাদের ঢাকার মধ্যে আমরা ইনডোর প্লান্ট হিসেবে আমাদের বারান্দা অথবা ছাদে কিন্তু লাগিয়ে থাকি। তো এত পরিমাণ গাছ দেখে আমার মন চেয়েছিল যে আমি সবগুলো গাছ উঠিয়ে এনে আমার বারান্দায় লাগিয়ে দিই। লাগাতাম অবশ্যই যদি আমার বাসাটা কাছে হতো, তো এত দূর থেকে দূরে আসলে গাছ নিয়ে লাগালে গাছ বাঁচবে না, এই জন্য আর নিইনি। যেদিন আমরা গণভবন ঘুরতে গিয়েছিলাম তার পরের দিন কিন্তু সকালবেলা উঠে আমরা চলে গিয়েছিলাম আমাদের বড় মামার বাসায়। আর আমার মামার বাসা হচ্ছিল কিন্তু চকির পাড়, নাটোরের চকির পাড় বলা হয়, আমি আসলে চিনি না, তো এখান থেকে সবার মুখে শুনেছি, তো সেটাই বললাম। তো এখানে মামার বাসায় রান্না করেছিল শাক, মিষ্টি কুমড়া ভাজি, গরুর গোস্ত এবং পোলাও।
সাথে ছিল হাঁসের মাংস, মাংসটা একদম ভুনা করে রান্না করেছিল মামি। আর সন্ধ্যায় খেয়েছিলাম আমরা চা বিস্কুট, আবার ফিরে আম এবং দই। আসার পরপরই কিন্তু ওনারা আম এবং সেমাই দিয়েছিল। এখানে চলছে আমের সিজন, তো যার বাসায় যাচ্ছি না কেন 2-3 বেলা কিন্তু আম কেটে দিচ্ছে, আর আম কিন্তু ফুল অঞ্চলেই যাচ্ছে। এই অঞ্চলে কিন্তু এই দেশি খেজুর গাছগুলো আমি অনেক দেখতে পেয়েছি এবং প্রায় প্রতিটি গাছের মধ্যে খেজুর দেখতে পেয়েছি। আর এইদিকে যেদিকে হাঁটি না কেন চারদিকে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা, লতা পাতা, ফুল ফল সব ধরনের গাছই আছে। যতই দেখছি ততই কিন্তু একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। মামার বাসায় কিন্তু পুরো একদিন ছিলাম, তো মামি আবার রাতে অন্য কিছু রান্না বান্না করেছিল, সাথে আমার আরো একটি বড় মামা তো বোন এসেছিল। তো সবাই মিলে আড্ডা দিয়ে আমরা কিন্তু পরে ওইখান থেকে কিন্তু আমরা ফিরে আবার রনি ভাইয়ের বাসায় ব্যাক করি। আর ওইখান থেকে আমাদের আরেকটি পার্কে ঘুরতে যাওয়ার কথা ছিল ওই দিন। নাটোর বলুন অথবা ঢাকার মধ্যেও কিন্তু এইরকম এত সুন্দর পার্ক নেই, যে পার্কটির ভিডিও আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সহি সালামত ঢাকায় ফিরে আসতে পারি। এরই মধ্যে কিন্তু আমি আরো কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করব।